লুচি লুচি হ্যালো চিকেন কড়া লুচি হ্যালো এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমান নদীটাকে এই পদ্মা
রাসেল কে দেওয়া কি প্রয়োজন বন্ধু? আরে ওই কাশেম কাসার বড় ছেলে আই গুলজার বাদশার সহযোগী হয়ে কাজ করে যাচ্ছে। তাই আমি তাকে এমন কাজ করাবো তিনি তো মানুষ পৃথিবীতে দেখে যায়। আর ওদের ক্ষেত্রে সবাইকে সর্বহারা করে দাও। দেরি করলে হয়তো আমাদের গোপন কথা পাস হয়ে যাবে। যাও যাও বন্ধু। হ্যাঁ আমি তাই যাচ্ছি বন্ধু, এক্ষুনি গিয়ে আমার কাজ হাসিল করব। আমার জীবনে বড় হওয়ার আশা আমি চিরতরে বিলীন করে দিচ্ছি। তারপর বাদশার সহযোগী হয়ে তুমি কাজ করে গেছে। এবার তোমাকে আমি পথে 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 নেমে দিচ্ছি। ওই বাদশা গুলজার তোমাকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এই কবির খানের চক্রান্তে আজ তোমরা সবাইকে বিলীন করে দেব। সেনাপতি কবির কাহি। ভাই সুমন, ভাই সুমন, কিন্তু একটু নিরাপদ বলে মনে হচ্ছে না। চল সুমন, আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। আর এখানে থাকলে আমাদের কোনো শিকারও মিলবে না। চল ভাই, আমরা অন্য কোথাও চলে যাই। না ভাইজান, আর একটু এখানে অপেক্ষা করি, তারপর আমরা এখান থেকে চলে যাব। ভাইজান, ওই দেখো ভাইজান, কি সুন্দর একটি হরিণ ছুটে যাচ্ছে। আমি ওটাকে শিকার করব। যাসনি সুমন, তুই যাসনি? ফিরে আয় সুমন, তুই ফিরে আয়। আমি যাব আর আসবো ভাইজান। সন্ধ্যা যে প্রায় গণে আসলো, এই সুযোগেই আমার কাজ হাসিল করতে হবে, তা নাহলে আমার প্রাণে কিছুতেই শান্তি আসবে না। কে কে তুমি? সুমন, আমি তোকে খুন করবো, চলে আমার সাথে। আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? চলে যাও। ভাইজান, ভাইজান, আমি এসেছি ভাইজান। দেখি আমার ভাইজান কোথায়? আমার ভাইজানকে তো আমি খুঁজে পাচ্ছি না। ভাইজান, 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 তুমি কোথায় চলে গেলে ভাইজান? তুই কোথায় গেলে আমি আমার ভাইজানকে খুঁজে পাবো? একটিবার তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। মায়াই বরা এই সংসারে, মায়াই বরা এই সংসারে, কেউ হাসে কেউ যায় রে ফিরে, নিচে কেন
পুষলি যারে সুখে করে বাদন চিরে যায় সে দূরে পুষলি যারে সুখে করে বাদন চিরে যায় সে দূরে ঢাকা শিলে যেতে হবে ঢাকা শিলে যেতে হবে মাটির ঠিকানায় নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মায়ায় ভরা এই সংসারে মায়ায় ভরা এই সংসারে কেউ হাসে কেউ যায় রে ফিরে নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় যদি যদি এই শয়তানের বাচ্চাকে আমি তাহলে কি হবে শেষ করে দিতে এখন এখন আমি কি করব কোথায় গেলে কোথায় গেলে কোথায় কোথায় আমার মানি হ্যালো দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে আছো হ্যালো রাসেলকে তুমি এনে দাও ওই শয়তান হয়তো আমার রাসেলকে মেরে ফেলেছে আমি যে রাসেলকে ছাড়া যে কিছুতে বাঁচবো না তুমি তুমি আমার রাসেলকে এনে দাও তুমি আমার রাসেলকে এনে দাও আমি রাসেলকে ছাড়া বাঁচবো না আমি রাসেলকে ছাড়া বাঁচবো না তোমার চেয়ে কি আমার কব্বরে আমার অত সন্তান আমি কেমন করে বাঁচবো ওগো স্বামী কি হার হবে গিয়ে ওই শয়তানের দল হয়তো আমার রাসেলকে আমার রাসেলকে ওরা মারতে পারে না আমার রাসেল আমাকে ছেড়ে থাকতে পারবে না আমার জন্য আমার রাসেল কাঁদবে আমার রাসেলকে এনে দাও তুমি আমার রাসেলকে এনে দাও কোথায় আমার রাসেল ও হে খোদা তুমি আমার রাসেলকে এনে দেবে না তুমি আমার রাসেলকে এনে দাও খোদা তুমি আমার রাসেলকে এনে দাও ওগো রাশেদা তুমি সুমনকে নিয়ে শীঘ্রই পালিয়ে যাও নইলে নইল শয়তানের দল হয়তো আমার সুমনকে মেরে ফেলবে যাও রাশেদা যাও আমি তোমাকে রেখে কিছুতে যাব না ওগো খোদা মেহেরবান কি অপরাধ আমি করেছিলাম তোমার দরবারে যার ফলে তুমি আমার মানিককে আমার বুক থেকে কেড়ে নিলে
যেখানে চলে গেছিস আমিও সেখানে চলে যাব। ওরে না হ্যালো হ্যালো আমিও যাব। যেই শয়তান আমার রাসেলকে ধরে নিয়ে গেছে তাদেরকে খুঁজে আমি শাস্তি দেব। তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমার মা বাবার কাছে যেতে দাও। নইলে হয়তো আমার মা বাবা আমার জন্য কেঁদে পাগল হয়ে যাবে। কি অপরাধ আমি করেছি যার জন্য তুমি আমাকে ধরে এনেছো? জন্য এই যে পিস্তল, কিন্তু এই পিস্তল দিয়ে আমি কি করব? তুই কি করবে? এই পিস্তল দিয়ে তোর কোটি কোটি টাকা লুট করতে হবে, কেড়ে আনতে হবে মানুষের ঘাস, তারপর ব্যাংক ব্যালেন্স লুট করতে হবে। না না, আমি পারবো না। আমি আমি ডাকাতি করতে পারবো না। পারবে না? না, দয়া করে তুমি আমাকে যেতে দাও। ছেড়ে দেব, তবে ছেড়ে দেব ঠিকই, যতক্ষণ আমার কাজ হাসিন না হয়। না বেঈমান, তুই যা মনে করেছিস তা কখনো পূর্ণ হবে না। পারবে না? না পারবে না? না না। বল তুই আমার কথা রাজি কিনা? না বেঈমান, না। তোর কথা রাজি হয়ে আমি এই দেশের মানুষের সাথে বেঈমানি করতে পারবো না। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত শয়তান। বল বল পারবি কিনা? মা, তুমি তুমি আমার সর্বনাশ করো না ডাকাত। আমি আমি তোমার পায়ে ধরে বলছি ডাকাত, তুমি আমার রাসেলকে ফিরিয়ে দাও। দয়া করে তুমি আমার রাসেলকে ভিক্ষা দাও ডাকাত। আমার প্রাণে কোনো দয়া মায়া নেই। চল হারামজাদা। না ডাকাত, তুমি তুমি আমার ধর্মের ছেলে, তুমি দয়া করে। না না, আমার আমার জীবন থাকতে আমার রাসেলকে আমি কোনো ক্ষতি হতে দেব না। রাসেল বাবা, আমি তোকে পারলাম না রক্ষা করতে। মা, আমি আমি মা, চলে মা যাচ্ছি। গো। মা ভাগো, কেন তুমি আমার জন্য জীবন দিতে আসলে? মা একটি ভারী বলো, মা একটি ভারী বলো, আমি কেমন করে তোমাকে হারানোর ব্যথা সহ্য করব? বলো মা। ওরে বাবা, ওরে ওরে বাবা রাসেল, তুই যে আমার নয়নের মণি। মা মা কি কখনো ওই ওই জমের হাতে সন্তানকে তুলে দিতে পারে? বল বাবা, বল বাবা। বাবা বলো মা, আমার বলো। বুকটা গলাটায় পিপাসায় শুকিয়ে গেছে।
আমাকে আমাকে একটু পানি খাওয়াবি বাবা। আমি আমি যে আর পারছি না বাবা, আমাকে আমাকে একটু পানি খাওয়া না বাবা। পানি খাবে বা? হ্যাঁ হ্যাঁ ভা, তুমি আমার কাছে এক ফোঁটা পানি চেয়েছো, আমি তো তোমাকে পানি খাওয়াবো। দাঁড়াও মা, তুমি এখানে দাঁড়াও, আমি যাবো আর আসবো। আর এক পায়ে গেলে চল আমার সাথে। না না, তুমি যেও না, 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 না। মাগো যেও না। বলো মা, বলো আমি তোমাকে ছাড়া কেমনই করে থাকবো। যেও না। আয়, না, আমি 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 যেও না। রাসেল! মা 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 মাগো, একই মা, তোমার কি হয়েছে? একটিবার বলো কি হয়েছে মা? ওরে বাবা শুভ, মা তোমাকে কে আঘাত করেছে? একটিবার বলো কে তোমাকে আঘাত করেছে? ওরে বাবা শুভ, আমাকে যে আঘাত করেছে সেই শয়তানটাই আদিল ডাকাত তোমাকে আঘাত করেছে মা? হ্যাঁ বাবা। বাবা তুমি তুমি যদি আর একটু আগে আসতে, তাহলে যে তোমার ভাইকে তুমি রক্ষা করতে মা। সুমন, তুই তুই যদি পারিস ওই ওই শয়তানের হাত থেকে তোর তোর ভাইকে তুই রক্ষা কর বাবা। ওই ডাকাতের মুখ থেকে। হ্যাঁ মা, হ্যাঁ, আমি ওই শয়তান আদিল ডাকাতের প্রতিশোধ নেব, যেমন করে হোক আমি আমার ভাইকে রক্ষা করব মা। আমি তোমাকে কথা দিলাম মা, তোমার বুকের রক্তের বদলা আমি একদিন নেবই নেব। আমি তোমার রক্তের কসমকে বলছি মা, যে শয়তান আদিল ডাকাত তোমার বুক দিয়ে রক্ত বের করেছে, আমিও যদি ওর বুক দিয়ে রক্ত বের করতে না পারি, তাহলে আমি খাসেমালির ছেলে। চলো মা, আমরা এখন ওই মহৎ বাদশার কাছে চলে যাব বিচার চাইতে, দেখি মহৎ বাদশা কি বিচার করে। ঠিক আছে বাবা, তাই চল বাবা, তাই চল। তাই চলো। কি হলো স্বামী, আজ আপনি এত বিচলিত হচ্ছেন কেন? কি অপরাধ আমাকে খুলে বলুন। কি আর বলবো বেগম, সমস্ত রাজ্যের প্রজাগণ আমার কাছে অভিযোগ করেছে ওরা নাকি রাজ্যে থাকবে না, এমনকি রাজ্য ছেড়ে ওরা অনেক দূরে চলে যাবে। স্বামী কি অভিযোগ করেছে? কি অপরাধ আমাদের, যার ফলে আমাদের রাজপ্রাসাদ ছেড়ে অন্য দেশে চলে যেতে হবে? অপরাধে কিছুই নয় বেগম, ওরা শুধু অভিযোগ করেছে আমি নাকি আটকুর বাদশা, আমার মুখে দর্শনে লাখো লাখো প্রজাদের অন্য জুটে না, তাই প্রজারা সিদ্ধান্ত করেছে এই রাজ্য ছেড়ে দূরে অনেক দূরে। কোথায় যাব স্বামী? এই নিয়ে আপনি এত অস্থির হবেন না স্বামী। ওই বিধাতা যদি আমাদের কপালে লিখে থাকে, তাহলে আমরা একদিন হলো সন্তান পাবো, আজ না হয় কাল। প্রজাদের কাছে রাজ্য বুঝিয়ে দিয়ে
আমরা চলো অন্য রাজ্যে চলে যাই। আমি এখন কি করব বেগম? সমস্যা নেই, আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে এই রাজ্য চালাবে কে? চলেন স্বামী, আপনি ক্লান্ত, আপনি বিশ্রাম করবেন, তাই চলে আসুন। না না না, আমার কোনো বিশ্রামের প্রয়োজন নেই। আমি প্রজাদের অভিশাপ থেকে মুক্তি পেতে চাই খুদা, আমি মুক্তি পেতে চাই। আমি প্রজাদের অভিশাপ থেকে মুক্তি করে দাও খুদা, আমাকে মুক্তি করে দাও। হে মসনদী, আমার অতি যত্নে গড়া ওই মসনদী, আমি বড় আশা করেছিলাম এই মসনদে আমি বসবো, বসে আমি রাজ করব, কিন্তু সে যে আমার আর এই ভাগ্যে হলো না। তুমি আমাকে ঘৃণায় তিরস্কার করেছ মসনদী, আজ আমি সন্তানের সঙ্গে আমি চলে যাচ্ছি এই নিক্ষোভে খাননে। সেখানে থাকবে না কারো বিষয়, থাকবে না কারো অহংকার। আমি সেখানে যাব, সেখানে গিয়ে আমি আমার প্রাণে বিসর্জন দেব। সুখে থাকো, সুখে থাকো প্রজাগণ, সুখে থাকো গরিব দুঃখী মানুষ। তোমাদের বাদশা তোমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। যেও না বাদশা নিঝুম কাননে, যেও না না বাদশা নিঝুম কাননে। No
মায়া কান্নায় বোলাতে পারবে না। আমি আর মায়া কান্নায় আবদ্ধ হতে চাই না। আমি আর মায়া কান্নায় আবদ্ধ হতে চাই না। আমি মায়া কান্নায় আবদ্ধ হতে চাই না। মায়া কান্নায় আমি আবদ্ধ হতে চাই না। ওরে যে করিল এই রাজ্যের আশা তারি হল